আসসালামু আলাইকুম ভাই লোক। এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারলাম না, সেজন্য রাতের 4:30 বাজে ভিডিও রেকর্ড করতে বসে গেলাম। পর্তুগালের দুইজন ভাইয়ের সফলতার গল্প বলবো। আমি 4 নাম্বার মাসের 16 এপ্রিল 2026 তারিখে ওনাদের ফাইলগুলো জমা দিয়েছি। ওনাদেরকে বলছি আপনাদেরকে মে মাসে এম্বাসি ফিস করাই দিতে পারবো। সেই লক্ষ্যেই যেই বলা সেই কাজ, ওনাদের এই মে মাসের 20 তারিখের আগেই ওনাদের ডেট উঠে গেছে। আলহামদুলিল্লাহ, এর থেকে কম সময়ে আমি আর কাজ করতে পারি নাই। একটা কাজ করতে পারছি, জনি বড়ুয়া ওনার হচ্ছে, উনি এখন পর্তুগাল আছেন, ওনার কাজটা এরকম কম সময়ে ডেট উঠছে। আর এর মধ্যে এর পরবর্তীতে আমি মানে ইন্ডিয়ান ভিসা খাইছি, ইন্ডিয়ান ভিসা বরবাদ হয়েছে। এরপরে কারো 2বারও ইন্ডিয়ান ভিসা বরবাদ হওয়ার পর তারপরে কিন্তু ডেট পাইছি, ভিসা করে দিতে পারছি। কারো এক চান্সে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এর পরবর্তীতে যে ডেট জটিলতার কারণে আমি কিন্তু আর কাজ করতে পারি নাই, অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দিতে পারি নাই। আর এখন এই ওনাদেরগুলা কীভাবে ওনাদের এই সফলতাটা হইলো সেই গল্পটাই বলবো। ওনারা কিন্তু, ওনাদের সাথে কিন্তু আমার দেখাই হয় নাই। ওনারা আমাকে ফাইল পাঠাইছে, অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিলাম, সে অ্যাকাউন্ট ওনারা টাকা দিয়ে দিয়েছে। আমি শুধু ওনাদেরকে একটা কথা বলছি যে ভাই আপনারা ফাইল জমা দিবেন, পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকলে ইন্ডিয়া ঢুকে যাবেন। ইন্ডিয়া ঢুকে গিয়ে আপনাদেরকে যদি 1 মাসের আশেপাশে আমি অ্যাম্বাসি ফেস করাই দিব, আপনারা 2 মাসের টার্গেট নিয়ে ইন্ডিয়া ঢুকবেন। এভাবে যদি মন মানসিকতা থাকে ঢোকেন, নো প্রবলেম। ওনারা আমাকে দেখেও নাই, আমার সাথে কোনো মানে নাই। আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, আর আমি ফাইল প্রসেস করে দিয়েছি। অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, দেওয়ার সাথে সাথে আমি বললাম যে আপনারা টিকিট কেটে ইন্ডিয়া ঢুকে যান। ওনারা কিন্তু ইন্ডিয়া টিকিট কেটে ঢুকে গেছে। তো ওখানে ইন্ডিয়াতে যাওয়ার পরে ওনারা আমাকে জাস্ট একদিন ইন্ডিয়া ওনারা যাওয়ার পরে বাংলাদেশে আমাকে মেসেজ পাঠিয়েছেন যে ভাই আপনি, আমরা আমার মতো করে চলে আসলাম, আমরা খাচ্ছি থাকতেছি, কিন্তু আপনি আপনার কমিটমেন্টটা ঠিক রেখেন। তো আমি ওনাদেরকে, যখন ওনারা আমাকে টাকাটা পাঠিয়ে দিল পর্তুগালের জন্য, আমি ওনাদেরকে বললাম ভাই আপনারা, অনেকে তো ওই অফিস কোথায় বাড়ি কোথায় কী অবস্থা ডিড ডকুমেন্ট করে স্ট্যাম্প নেয়, চেক নেয়, তারপরে টাকা পয়সা দেয়। এখন আপনারা কেন আমাকে, আমার সাথে দেখাও করেন নাই, কোনো কিছুই করেন না, আপনারা এই যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন। তো ওনারা একটা কথা বলছে যে ভাই আপনার আমল নাম আমরা জানি, 2021 সাল থেকে আপনার ভিডিও দেখি, রোমানিয়ার ভিডিও দেখি। তখন যদি রোমানিয়া আপনাকে ফাইল জমা দিতাম, হয়তো আমরা এতদিনে আমরা রোমানিয়া থাকতাম, আমরা ইউরোপে থাকতাম। সেই 2021 সাল থেকে কত বড় এজেন্সি, কত ছোট এজেন্সি, কতজনের কাছে ধর্ণা দিয়েছি। আজকে 2026 সালে আপনার কাছে আসলাম, কারণ আমাদের হারানোর কিছু নেই, ডুবানোর কিছু নেই। আরও অনেক বড় বড় এজেন্সিগুলো যাদের নাম বলছে, এমন একজন এজেন্সির নাম বলছেন যিনি পর্তুগালে শত শত কি হাজার হাজার লোক ঢুকেছে। কিন্তু ওই যে আমাদের একটা সমস্যা, আমরা মাত্র অতিরিক্ত ফাইল নিয়ে, একটু সফলতা আসলে আমরা যতটুকু পারবো তার থেকে বেশি ফাইল নিই। ওনার চিত্র হচ্ছে এটা, আমি নাম বললাম না। তো আমি ওনাদের ফাইলটা নিতে চাই নাই, ওনাদের ফাইলগুলো 2টা ফাইলে আমি বললাম যে ভাই দেখেন, আমি তো পর্তুগালের কয়টা ফ্লাইট দিছি, আমার কয়টা অল্প কয়টা, আমি 1 ডজন ফাইল নিয়েও কাজ করি না। কিন্তু আপনাদের ফাইলটা যার কাছে আছে উনি কিন্তু অনেক বড় মাপের এজেন্ট এজেন্সি, এবং উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, মোল্লা টাইপের লোক। ওনার আসলে পর্তুগালে অনেক নাম, এবং উনি আসলে শত শত লোক ঢুকাইছেন। তো ওই তুলনায় কিন্তু আমি কিছুই না। আপনারা ওনার কাছে লেগে থাকেন। আমারও ভাই অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, আমিও আমার ক্লায়েন্টের ইন্ডিয়ান ভিসার মেয়াদ খাইছি। তো বলে হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার ক্লায়েন্টে, কিন্তু আপনাকে লাস্ট 6 মাস ধরে যেটা ফলো করছি, আপনাকে এর আগেও বেশ কয়েকবার পর্তুগালে ফাইল নেওয়ার জন্য নক দিয়েছি, কিন্তু আপনি ফাইল নেন নাই। এখন আপনি ঘোষণা দিয়েছেন, এখন আপনাকে ফাইল, সেজন্য আপনাকে ফাইল দেওয়া। কারণ 2021 সাল থেকে আপনাকে দেখছি আপনার সব এই লাইনে সবারই ব্যবসার উত্থান পতন আছে, সফলতা ব্যর্থতা আছে, কিন্তু আপনি খোলাখুলি যেভাবে আপনি কোথায় ধরা খাইছেন, কী করছেন না করছেন, আপনি কিন্তু সব কিছু খোলাখুলি বলে ফেলেন। এবং এই জন্যেই মূলত আপনার সাথে আমাদের ডিড ডকুমেন্টের দরকার নাই। আপনাকে টাকা, মানে ওনারা আমাকে টাকা দিয়ে দিয়েছেন, অ্যাকাউন্ট নাম্বার, আমিও কিন্তু নিজে টাকা নিয়ে নেই। আমি যে মাধ্যমে কাজ করি সরাসরি ওই মাধ্যমের অ্যাকাউন্ট নম্বর নিয়ে আমি ওই মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়েছি। কারণ আমি বিগত দিনে ইউরোপের কাজ করতে গিয়ে আমি কী দেখছি, যে ক্লায়েন্টের টাকা নিলে হয়তো বা 2 টাকা পাঠাইলাম, 2 টাকা আরেকজনকে দিলাম, 2 টাকা এমনি করলাম অন্য করলাম, পরবর্তীতে কী হয়, কাজ না হলে সমস্যা, ঝামেলা। তো সেজন্য আমার কথা হচ্ছে, আমি 2 টাকা প্রফিট করলাম, আমি এই লোকটা যাওয়ার পরে যেটা প্রফিট সেটা করবো, কিন্তু তার আগে আমি কোনো টাকা পয়সা কোনো হাত দিব না। যখন যে টাকাটা লাগে ওই টাকাটাই আমি প্রপারলি ওই লাইনে আমি দিয়ে দিচ্ছি, তাই পাঠিয়ে দিলাম। এখন দেখেন ওনারা কিন্তু ইন্ডিয়াতে ঢুকছে, আমি শুধু এয়ারপোর্টে যেদিন ওনাদের ফ্লাইট দিয়েছি ওই দিন আমি এয়ারপোর্টে ওনাদের ছবি টবি তুলতে নিষেধ করছে, কারণ ওনাদের ফাইল আরও বড় মাপের এজেন্টের কাছে আছে, এবং ওনারা চিন্তা করতেছে হয়তো বা আমার কাছে যে ফাইল দিছে ওই হাত বদল হয়ে আবার ওই ওনাদের এজেন্টের কাছে ওই ফাইল যায় কিনা। তো আমি ওনাদেরকে অ্যানসিওর করলাম যে ভাই আপনার ফাইল, আমি যে মাধ্যমে কাজ করি মাধ্যম সোশ্যাল মিডিয়াতে নাই, তো সো আপনার যে পুরাতন এজেন্টের কাছে ওই আপনাদের ফাইলগুলো যাবে এটা সম্ভাবনা নেই।
তো সেজন্য ওনাদের সমঝোতা, কারণ ওনাদের ছবিটুকু আমি আপলোড করি নাই, ছবিটুকু দিই নেই। তবে ইনশাল্লাহ ওনাদের ভিসায়, যেহেতু 20 তারিখের আগে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট, তো ওনাদের ভিসা আসলে তখন ফ্লাইটের দিন গল্পগুলো বলবো। তো শুভকামনা রইল। দেখেন, বিশ্বাসে মিলাইধন তর্কে বহুদূর। আমারও অনেক ভাই ব্রাদার আছেন, আমার পুরাতন ক্রোয়েশিয়ার বা আমার পূর্ব ইউরোপের অনেক ভাই ব্রাদার আছেন, পর্তুগালে যাওয়ার সামর্থ্য আছে, কিন্তু আমি ঘোরানোর কারণে দেখা গেছে যে আমাকে পারমিশন দিচ্ছে না, কিন্তু আবার নতুন করে টাকা অন্য কোথাও দিয়ে, অন্য কোথাও পর্তুগালের জন্য জমা দিয়ে কিন্তু ধরা খাচ্ছে বা ঘুরতেছে। তো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেহেতু ইউরোপ যাবেনি, যখন যে দেশের সার্কুলার দিব, পোস্ট করব, তখন কিন্তু ওই সময়টা কাজে লাগাইন। সময়ের এক পর, অসময়ের 10 পর। আমি পর্তুগালের কাজ করি, পর্তুগালের কাজ ভালোভাবেই করতেছি। আমি আগামী 3-4 মাস পর্তুগালের জন্য ফাইল নিব, যখন যে কোম্পানির আসবে। তবে আমি ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দিই না। আমার যখন ডিমান্ড আসবে, আপনারা ফাইল চাইলে দিয়ে রাখতে পারেন, যখন ডিমান্ড আসবে তখন যেন আমি সাথে সাথে ঢুকিয়ে দিতে পারি। তো শুভকামনা রইল 2 ভাইয়ের জন্য। এবং আমার আরও 2জন ভাই ইন্ডিয়াতে, দিল্লিতে ঢুকছেন, ওনাদের অ্যাপয়েন্টমেন্ট এখনও পাইনি, তবে এই মাসে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব। আরও এক ভাইয়ের সিঙ্গেল 15 তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আসার কথা, দেখি ওনার অ্যাপয়েন্টমেন্টটা চলে আসলে যাক, আলহামদুলিল্লাহ। এরপরে আরও একজনের, আপনার আরিফ ভাইয়ের, ওনার আম্মার পাসপোর্ট অলরেডি করে ফেলছেন, ওনার ইন্ডিয়ান ভিসা রেডি করে ফেলতেছে, ওনার খুব সম্ভবত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমি কিন্তু ওই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আমি পর্তুগাল নিয়ে আমি শত শত ফাইল নিয়ে কাজ করি না, কম কম ফাইল নিয়ে কাজ করি। তো আপনারা, আমার হলো এই আগামী রবিবারে একটা কোম্পানিতে সাবমিশন আছে, বিশ্বাসে মেলাইতন তর্কে বহুদূর। বাড়ি কোথায়, অফিস কোথায়, কোথায় সাক্ষাৎ করব, এই ধরনের প্রশ্ন যারা করেন, বেতন কত, কি অবস্থা, আপনারা যোগাযোগ করেন না। যারা সিরিয়াসলি যাবেন, 25-এর কম বেশি যাদের বাজেট আছে, আমি 21 নিব, তার বাহিরে এয়ার টিকিট সহ বাকি ইন্ডিয়া খরচ আপনার। অর্থাৎ 25-এর কম বেশি, হয়তো 24-এর কম বেশি খরচ হতে পারে, আপনার 25-এর কম বেশি খরচ হতে পারে। এই বাজেটটা যদি আপনার থাকে, ট্রাই করতে পারেন, সফল হবেন। কারণ ইউরোপের কাজের ক্ষেত্রে সময়ের 1 পর, অসময়ের 10 পর। পর্তুগাল নিয়ে খেলা চলতেছে, খেলা হচ্ছে, খেলা হবে, আপনি যদি ভালো মাধ্যম ধরে জমা দিতে পারেন। কারণ এখনই সময়, আগামী 3 মাস পরে কী হবে জানি না, তবে আগামী 2 মাস 3 মাস কিন্তু প্রচুর কাজ হবে, প্রচুর কাজ হচ্ছে। এবং আমি জটলা সৃষ্টি করতেছি না, কারণ আমি যেহেতু 9 বছর ধরে এই লাইনে কাজ করি, অভিজ্ঞতার আলোকে বিগত দিনে ভুল যা হওয়ার হয়ে গেছে, নতুন করে সে ভুল করতেছি না। হাতে জটলা সৃষ্টি করতেছি না, যেটা আমাদের অনেক এজেন্সি করতেছে এখন। অনেক ভাই ব্রাদাররা অন্যের ভরসায় ফাইল টানতেছে। আরে ভাই, যখন ওই ভাইয়ের দেখে দেখে নিজের ডিরেক্ট লাইনগুলোর কাজ করবে, আর আপনার ফাইলগুলোকে সাইডে রেখে দিয়ে আপনাকে বাঁশ খাওয়াই দিবে, তখন বুঝতে পারবেন অন্যের ভরসায় ফাইল টানার কত ধানে কত কত চাল আর কত মজা। ধন্যবাদ। পর্তুগালের জন্য সুযোগ আছে। যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। যারা সিরিয়াস ক্লায়েন্ট তারাই নক দিবেন। পর্তুগাল এবং নর্থ মেসিডোনিয়া, এই 2টা দেশ নিয়ে আমি কম সময়ে কাজ বের করে দিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।